আসসালামু আলাইকুম। বিডি ফায়ারফ্লাই থেকে সকলকে শুভেচ্ছা ও অভিনন্দন। আশা করি সকলে ভালো আছেন এবং সুস্থ আছেন। আজকে আমরা কিভাবে ডাহুয়া ক্যামেরার প্লেব্যাক দেখতে হয়, অর্থাৎ পূর্বে যে রেকর্ড হয়েছে সেটা কিভাবে দেখতে হয় সেটা আমরা আজকে শিখব। তো সচরাচর এটা তিনভাবে করা যায়। একটা হচ্ছে সরাসরি রেকর্ডার মেশিন যদি কোনো টিভি বা মনিটরের সাথে লাগানো থাকে, এবং আরেকটি হচ্ছে কম্পিউটার অথবা ল্যাপটপের সাথে আপনার ক্যামেরাগুলো যদি কানেকশন করা থাকে, এবং তৃতীয়টি হচ্ছে যদি কোনো মোবাইলের সাথে আপনার ক্যামেরাগুলো কানেকশন থাকে। তো আমরা পর্যায়ক্রমে তিনটি বিষয়েই সুস্পষ্টভাবে শিখব এবং সম্পূর্ণ ধারণা দেওয়ার চেষ্টা করব। তো আজকে এই মুহূর্তে আমরা দেখব কিভাবে সরাসরি যেটা মনিটর অথবা টিভিতে লাগানো সেটা কিভাবে দেখতে হয়, এবং বাকিগুলো আমরা এই ভিডিওর ডিসক্রিপশনে খুব শীঘ্রই আপলোড দিব এবং লিংক দিয়ে রাখবো। আপনারা শুধু ভিডিওটি দেখলেই হবে না, আমাদেরকে পাশে রাখার জন্য আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, শেয়ার করে আপনাদের টাইমলাইনে রেখে দিবেন এবং অন্য কেউ দেখার সুযোগ করে দিবেন। আপনাকে অবশ্যই আমার কথাগুলো মনোযোগ দিয়ে শুনতে হবে, কারণ ভয়েসটি আমি পরে দিয়েছি। প্রথমেই আমরা রাইট ক্লিক করে মেন মেনুতে যাব। দেখুন, মেন মেনুতে ক্লিক করার সাথে সাথে একটি প্যাটার্ন এসেছে। আমরা এখানে আমাদের প্যাটার্নটি ব্যবহার করব, এবং আমরা এখানে যে অপশনগুলো এসেছে তার মধ্যে সার্চ অপশনে ক্লিক করব। সার্চ অপশনে ক্লিক করার পরে খেয়াল করুন যে এখানে ডেটের একটা জায়গা এসেছে। আমরা যেই দিনের রেকর্ড দেখতে চাচ্ছি সেই ডেটটি আমরা সিলেক্ট করব। এখানে একটি বিষয় মনে রাখবেন, যে ডেটগুলোর নিচে ডটের মতন দেখতে পাচ্ছেন সেগুলোতে রেকর্ড আছে, এবং যেই ডেটগুলোর নিচে ডট নেই সেগুলোতে কিন্তু রেকর্ডও নেই। তো আমরা এখন একটি ডেট সিলেক্ট করে নিচ্ছি। এবার খেয়াল করুন, এখানে ক্যামেরা নেমের মধ্যে 4টি ক্যামেরায় টিক দেওয়া আছে। তো আমরা এই সবগুলো ক্যামেরা একসাথে দেখলে আমাদের হার্ড ডিস্কটি খুব দ্রুত নষ্ট হয়ে যেতে পারে। এই কারণে আমি একটি ক্যামেরা টিক দিলাম, এবং খেয়াল করুন যে নিচের স্পেসে কিছু সবুজ কালারের অংশ দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে রেকর্ডিং অংশ, এবং নিচের স্পেসের 0 থেকে 24 পর্যন্ত নাম্বারিং করা আছে, সেটি হচ্ছে 24 ঘন্টা। যখনই আমি সবুজ অংশের মধ্যে ক্লিক করলাম তখনই প্লেব্যাক শুরু হয়েছে, অর্থাৎ পূর্বের রেকর্ডিং শুরু হয়েছে, এবং যেই ক্যামেরাটির রেকর্ডিং দেখছি সেটির উপরে ডেট এবং টাইম শো করছে। খেয়াল করুন, আমি ডিসপ্লের একটি নির্দিষ্ট জায়গায় রেড মার্ক করে রেখেছি। এখানে পজ বাটন আছে, স্টপ বাটন আছে, পিছনে টানার, সামনে টানার, ভিডিও স্লো করার এবং ভিডিও ফাস্ট দেখার বিভিন্ন অপশন রয়েছে, সাউন্ডের অপশন রয়েছে। তো এগুলো আপনারা একটু ব্যবহার করা শুরু করলেই আপনারা নিজেরাই ভালো মতন বুঝতে পারবেন। যারা ভিডিওটি দেখলেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনো আমাদের যে বিষয়টি নিয়ে আলোচনা করলাম সম্পূর্ণ বুঝতে পারেননি, তারা কমেন্ট বক্সে আমাদেরকে জানাতে পারেন। আমরা চেষ্টা করব আবারও নতুন ভিডিও নিয়ে আসার জন্য। এবং যারা সরাসরি আমাদের থেকেই ক্যামেরা লাগিয়েছেন অথবা সার্ভিস নিচ্ছেন, তারা সরাসরি আমাদেরকে ফোন করতে পারেন। ফোন করে আমাদের প্রতিনিধির সাথে কথা বলতে পারেন, অথবা ভিজিট করতে পারেন আমাদের ওয়েবসাইট www.bdfirefly.com। আজকে এই পর্যন্তই। সকলের সুস্থতা কামনা করে বিদায় নিচ্ছি। আল্লাহ হাফিজ।